Hello, my dear student. Welcome to Shiksha Lab. Today, I would like to teach about uses of a. So, previous ক্লাসে আমরা আর এর সঠিক ব্যবহারটা শিখেছি এবং আজকে হচ্ছে আর এর ব্যবহারের শেষ ক্লাস। তো আমি ধারাবাহিকভাবে একটি স্পোকেনের উপরে কোর্স চালু করেছি। এই কোর্সটা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সো যারা প্রথম ক্লাসগুলো মিস করেছো তারা চাইলে প্রথম ক্লাসগুলো দেখে আসতে পারো। সো আজকে আমরা শিখব ইউজেস অফ আ বা আর এর সঠিক ব্যবহার। সো আর এর ব্যবহার দুইভাবে হতে পারে, একটি হচ্ছে আমেরিকান সাউন্ড, একটি হচ্ছে ব্রিটিশ সাউন্ড। সো আমরা আমেরিকান সাউন্ড উচ্চারণ করব না, কারণ আমেরিকান সাউন্ড অলরেডি আমরা উচ্চারণ করে থাকি নর্মালি, বাট এখন থেকে আমরা ট্রাই করব সবসময় ব্রিটিশ সাউন্ড উচ্চারণ করতে। ওকে, সো রুলস নাম্বার 7। সো আর এর পর যদি পিওর কনসোনেন্ট থাকে তাহলে আটা সাইলেন্ট থাকবে বা আ উচ্চারিত হবে না। সো এখন পিওর কনসোনেন্ট আবার কি, বা পিওর, বা আমরা এটাকে পিওর বলি, আসলে এটা উচ্চারণ হবে ফিওর কনসোনেন্ট। তো পিওর কনসোনেন্ট এটা আসলে কি? সো আমরা জানি ইংরেজি বর্ণমালা টোটাল কয়টি? 26টি। তবে 26টির মধ্যে 5টি হচ্ছে ভাওয়াইল, 2টি হচ্ছে সেমি ভাওয়াইল। তাহলে 2টি আর 5টি যোগ করলে কয়টি হয়? 7টি। তাহলে 26টির মধ্যে থেকে 7টি যদি আমরা বাদ দেই তাহলে থাকে কয়টি? 19টি। তাহলে এই 19টি হচ্ছে পিওর কনসোনেন্ট। ওকে, সো আর এর পরে যদি এই পিওর কনসোনেন্ট 19টি থাকে তাহলে আমরা আরকে উচ্চারিত করব না এবং আরকে সাইলেন্ট রাখবো। এবং এইটা সব সময় আমরা প্রবলেম ফেস করি। ফর এক্সাম্পল দেখো, স্যাটারডে, আমরা এটাকে প্রিভিয়াসে উচ্চারণ কী করতাম? স্যাটারডেই বলতাম, বাট এখন থেকে আমরা কি বলবো? একটু চেঞ্জ করে বলবো, স্যাঠা, টিকে ঠি উচ্চারণ করব, ঠা। আর এখানে দেখো আর এর পরে কি আছে? আর এর পরে ডিটা কি? এক ধরনের ফিও কনসোনেন্ট লেটার। তাহলে আটা অবশ্যই সাইলেন্ট থাকবে। আর এর পরে যদি ফিও কনসোনেন্ট লেটার থাকে তাহলে অবশ্যই আ সাইলেন্ট থাকবে, অবশ্যই। তাহলে স্যাটারডে, তাহলে এখানে আটা বাদ লিখতে হবে ঠিকই, বাট উচ্চারণ করার সময় আমরা আকে উচ্চারণ করব না। তাহলে স্যাটারডে। ওকে, স্যাটারডে মানে কি? শনিবার। এরপরে দেখব পার্ট, আমরা এটা উচ্চারণ করে থাকি, তাহলে এটা এখন থেকে আমরা বলবো ফাট, অনলি ফাট। পিকে আমরা ফ বলে থাকি, ফি এরকম উচ্চারণ করে থাকি। আর এর পরে দেখো কি আছে? ঠি আছে, কি আছে? ঠি। তাহলে ঠি এক ধরনের পিওর কনসোনেন্ট লেটার। তাহলে ফা আর এখানে আছে ঠি, আটা যেহেতু সাইলেন্ট তাহলে অবশ্যই কী হবে? ফাট। এখানে আমি দেখো বাংলা সঠিক উচ্চারণটা লিখে রাখছি। ওকে, তো এটা আমরা পার্ট না বলে কি বলবো? ফাট, অনলি ফাট। ফাট মানে কি? অংশ, বা পার্ট মানে কি? অংশ। ওকে, এরপরে দেখো চার্ট বলতাম, কি বলতাম? চার্ট। তো এখন থেকে আমরা চার্ট না বলে শুধুমাত্র চার্ট বলবো। কি বলবো? চার্ট। কেন চার্ট বলবো? দেখো আর এর পরে ঠি আছে, তাহলে আটা সাইলেন্ট থাকবে। সো চার্ট মানে কি, বা চার্ট মানে কি? তালিকা। এখন তুমি যদি বাই চান্স চার্ট বলো বা পার্ট বলো তাহলে তোমারটাও কিন্তু ঠিক, কিন্তু এটা কোন ল্যাঙ্গুয়েজ হবে? এটা হবে আমেরিকান ল্যাঙ্গুয়েজ বা আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কি? ব্রিটিশ সাউন্ড। ওকে, তো এরপরে আসবো খাট, আমরা উচ্চারণ করতাম খাট উচ্চারণ করব। এটা মানে কি? পশুবাহিত মালগাড়ি। ওকে, পশুবাহিত মালগাড়ি। সো এরকম তোমরা যদি আর এর পরে কনসোনেন্ট লেটার পাও তাহলে অবশ্যই এই আকে সাইলেন্ট করতে হবে। ক্লিয়ার? আমরা চলে যাই রুলস অফ 8, যে 8-এর পরে যদি পাংচুয়াল বা পাংচুয়েশন মার্ক থাকে তাহলে পাংচুয়েশন মার্ক আবার কয়টি আছে? পাংচুয়েশন মার্ক আমরা অনেকগুলোই দেখে থাকি, বাট তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টি। একটি হচ্ছে ফুল স্টপ, একটি কমা, একটি কোশ্চেন মার্ক, একটি এক্সক্লেমেটরি মার্ক। তাহলে আমরা এখানে কয়টি শিখবো? আপাতত 4টি। হাউ মেনি পাংচুয়েশন মার্ক অ্যাভেলেবল? লটস অফ, বাট আমরা শিখবো অনলি 4। সো ফার্স্ট অফ অল ফুল স্টপ,
কমা, কোশ্চেন মার্ক অ্যান্ড এক্সক্লেমেটরি মার্ক। সো এইগুলো যদি কোনো শব্দের শেষে বা বাক্যের শেষে থাকে তাহলে আমরা আকে সাইলেন্ট রাখবো, উচ্চারণ করব না। ফর ইনস্ট্যান্স, হি ইজ মাই টিচার, আমরা কি বলি? হি ইজ মাই টিচার, এরকমই বলে থাকি। বাট এখন থেকে আমরা কি বলবো? একটু অ্যাডভান্সভাবে বলতে চেষ্টা করব যে হি ইজ মাই টিচার। এখানে দেখো আর এর পরে কি আছে? আর এর পরে ফুল স্টপ আছে, তাহলে আমরা আকে সাইলেন্ট রাখবো। ক্লিয়ার? সো হি ইজ মাই টিচার, নট টিচার, টিচার, টিচার। মাই টিচার ইজ স্মার্ট। এইখানে দেখো আমি টিচারের আর উচ্চারণ করেছি। হি ইজ মাই টিচার বাট মাই টিচার ইজ স্মার্ট। এখানে দেখো মাই টিচার বলছি, টিচার কি বলছি? আরটা উচ্চারণ করছি। কেন করছি? দেখো আর এর পরে কি আছে? ইজ, ইজের আই, আইটা কি? ভাওয়াইল, যেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি। ওকে, তোমরা পূর্বের ক্লাসটি দেখো নাই, তারা পূর্বের ক্লাসটি দেখে আসো এখনই। তাহলে মাই টিচার ইজ স্মার্ট। এখানে দেখো আবার আর এর পরে স্মার্ট না বলে আমরা আকে সাইলেন্ট রাখছি। দেখো আর এর পরে কি আছে? ঠি, তাহলে আটা সাইলেন্ট থাকবে। ঠি এক ধরনের কনসোনেন্ট লেটার, এই যে এখানেই পড়ে আসলাম, পিওর কনসোনেন্ট। তাহলে আটা কি থাকবে? অবশ্যই সাইলেন্ট থাকবে। স্মার্ট, আমরা স্মার্ট না বলে কি বলবো? স্মার্ট। তাহলে কি দাঁড়াইলো? হি ইজ মাই টিচার, মাই টিচার ইজ স্মার্ট। ওকে, তাহলে এরকম যত রকমের আর এর ব্যবহার আছে তোমরা এখন থেকে সঠিকভাবে উচ্চারণ করবা। প্রথম দিকে প্রবলেম হবে, কিন্তু এই প্রবলেমকে তুমি আস্তে 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 কাটিয়ে উঠবে। ওকে, এরপরে আমরা শিখব রুলস অফ 9। রুলস অফ 9 বা 9 নম্বর নিয়ম। শব্দের শেষে যদি আর ই থাকে, কি থাকবে? আর ই। শব্দের শেষে আমরা যেরকম একটা শব্দ উচ্চারণ করি, ওয়ার্ড, রেয়ার, ফিওর, তাহলে এরকম যখন উচ্চারণ করি লাস্টে দেখবা আর ই থাকে। তাহলে এই আর ই যদি থাকে তাহলে আমরা আকে উচ্চারণ করব না। ফর এক্সাম্পল দেখো এখানে কি আছে? মোর, আমরা কি বলতাম? মোর অ্যান্ড মোর। তাহলে এখানে মোর না বলে আমরা কি বলবো? মো বলবো। দেখো এখানে আটা সাইলেন্ট থাকবে। কি আছে? আর ই একসাথে আছে, আর ই কি আছে? একসাথে আছে এবং শব্দের শেষে আছে। দেখো মো আর ই, মোর। তাহলে এই আটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। তাহলে এটা হবে মো, অনলি মো। তো মোর মানে কি? আরও, বা মো মানে কি? আরও। এরপর দেখো আমরা খেয়ার ইউজ করি, যেমন আই ডোন্ট খেয়ার এরকম বলি, বা খেয়ার মি এরকম বলে থাকি না? সো এখানে খেয়ার না বলে আমরা কি বলবো? এখন থেকে খেয়া বলবো, অনলি খেয়া, খেয়া ঘাটের মাঝি এরকম। সো খেয়া, এই খেয়া মিন সতর্ক বা যত্ন। ঠিক আছে? এরপরে দেখব ফেয়া। দেখো এফ এ আ ই, ফেয়া। দেখো আর এর পরে আর ই একসাথে আছে, তাহলে কি হবে? আটা সাইলেন্ট থাকবে, তাহলে উচ্চারণটা হবে ফেয়া। ফেয়া মানে কি? গাড়ি ভাড়া। ফেয়া মানে কি? গাড়ি ভাড়া। এরপরে দেখব রেয়ার বলি, কি বলি? রেয়ার। তাহলে রেয়ারটা না বলে আমরা কি বলবো? রেয়া বলবো। রেয়ার মানে কি? খুবই দুর্লভ। দুর্লভ মিন কি? এটা পাওয়া খুব কঠিন। ওকে, সো দুর্লভ, যে রেয়ার। রেয়ার না বলে আমরা কি বলবো? রেয়া বলবো। ওকে, সো আর এর নিয়মটা হচ্ছে এই টোটাল রুলস 1 থেকে রুলস 9 পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এই 9টা রুলস যদি তোমার জানা থাকে তাহলে আর এর যে যত ব্যবহার আছে তোমার আর শেখা লাগবে না। এই 9টা ব্যবহার যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার ইউজেস অফ আর কমপ্লিট। তোমার আর উচ্চারণে এই বাধা হয়ে দাঁড়াবে না 8টা। ওকে, সো এই হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস 10 নম্বর ক্লাস। সো ইউজেস অফ আর কমপ্লিট, এবং দেখা হচ্ছে নতুন কোনো লেসন নিয়ে। সেই পর্যন্ত আমাদের শিক্ষা ল্যাবের পাশেই থাকুন। সি ইউ টুমরো।